সময়ের বরকত যদি বাড়াতে চান, প্রত্যেকটা মুহূর্তকে আমানত মনে করতে হবে। আল্লাহর দেওয়া সবচাইতে বড় নেয়ামত হচ্ছে মানুষের সময়। বলেন তো, মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ কি, টাকা নাকি সময়? কারণ সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে সেকেন্ড টাইম ইট উইল নেভার কাম ব্যাক এগেন, আর এটা কখনো ফিরে আসে না। এবং বলা হয় সময়ের কাঁটাই এমন একটা কাঁটা যে কাঁটা ঘোরে আর বলে দেয় কে কি হতে পারবে, কার ভবিষ্যৎ কি হতে পারে, কার অবস্থান কি হতে পারে। এটা মানুষের সময় সে কেমনে কাজে লাগাচ্ছে এটাই বলে দেয় তার ভবিষ্যৎটা কেমন হবে। ঠিক কিনা বলেন আপনারা সবাই? So time is most valuable gift from your Lord. এটাকে আপনার কাজে লাগাতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে, প্রত্যেকটা সময়কে বরকতপূর্ণ মনে করতে হবে। যদি আপনি কাজে লাগাতে না পারেন, আপনার প্রোডাক্টিভিটি লেভেলটা হারায় যাবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে আরও ভালো করে বুঝবেন। মনে করেন আপনার কথা ছিল ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত আপনি এই পুরো সার্কেলটা একটা এরিয়া সেট করলেন যে আমি এই পুরো কাজটা করব। কিন্তু আপনি জোহরের পরে গিয়ে কারণ ছাড়া অযথা ঘুমায় গেলেন, উঠলেন মাগরিবের সময় গিয়ে। আপনি যখনই মাগরিবের সময় ঘুম ভাঙবে, আপনার ভিতরে জ্বালা শুরু হয়ে যাবে, হায় 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 সময় নষ্ট করে ফেললাম। আচ্ছা, যেহেতু নষ্ট করেই ফেললাম, তাহলে আজকের দিনটা বাদ দিই, একটু আড্ডা দিই, ঘোরাফেরা করি। আপনার মনোমাইন্ড নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে ধরে রাখতে পারেন, সময়কে মূল্যায়ন করতে পারেন, দেখবেন প্রত্যেকটা সেকেন্ডকে আপনি আপনার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কাজে লাগাতে পারবেন। ঠিক কিনা বলেন আপনারা সবাই? সময়কে মূল্যায়ন করতে হবে। যদি আপনারা প্রোডাক্টিভিটি লেভেল বাড়াতে চান, অলসতা থেকে বাঁচতে হবে। অলসতার কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনারা বুঝবেন ভালো। মোবাইল ফোন, যেমন মোবাইল ফোনটা হাতে নিলেন, ভাবলেন যে নট এ বিগ ডিল, আমি আধা ঘন্টা একটু ফেসবুক দেখবো, টিকটকে যাব, তারপরে আমি আবার ফোনটা রেখে দিব, দেন আই উইল ওয়ার্ক এগেন। এখন ফোনটা যে আপনি হাতে নিলেন, 20 মিনিটের জায়গায় যদি 2 ঘন্টাও পার হয়ে যায়, আপনি টের পাবেন না। 3 ঘন্টা পার হয়ে যাবে, আপনি টের পাবেন না। এটা অলসতার লেভেল। যে শুয়ে আছেন তো শুয়ে আছেন, বসে আছেন তো বসেই আছেন, গেম খেলছেন তো গেমই খেলছেন। এটা ঠিক না। আপনাকে উঠতে হবে, অ্যাকশন নিতে হবে, কাজটা করতে হবে। যেখানে হাত দিয়েছেন কাজটা সম্পূর্ণ করতে হবে। ওই সময় মোবাইল ফোন হাতে নেওয়া যাবে না, ওই সময় বেডে শোয়া যাবে না, ওই সময় রেস্ট নেওয়া যাবে না। কাজ করতে নেমেছি মানে যতক্ষণ পর্যন্ত কাজ আমি না করব, আমার উপরে আমি আমার ঘুম এবং আরামকে হারাম করে ফেলবো। ঠিক কিনা বলেন সবাই আপনারা? তাহলে না আপনি আপনার প্রোডাক্টিভিটি লেভেলটা বাড়াতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি অলস হন, আপনি জাস্ট স্বপ্ন দেখবেন, কিন্তু স্বপ্ন পূরণ করা আর হবে না। আল্লাহ আমাদের সবাইকে অলসতার থেকে বাঁচার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। প্রতিটা কাজে আল্লাহর উপরে ভরসা রাখবেন, মানুষের উপরে নয়। মানুষের থেকে কোনো এক্সপেকটেশন নাই, আল্লাহ আমাকে ফলাফল দেবে। মাথা রাখবেন, কাজ হচ্ছে বান্দার, ফলাফল হচ্ছে আল্লাহ। আপনি কাজ করবেন, ফলাফল আপনাকে আল্লাহ তাআলা নিজেই দিবেন। অতএব যদি আপনি প্রত্যেকটা কাজে আল্লাহকে বিশ্বাস করতে পারেন, আল্লাহর উপরে ফেইথ রাখতে পারেন, ট্রাস্ট রাখতে পারেন, দেখবেন প্রত্যেকটা কাজের গতি অটোমেটিক্যালি আপনার লাইফে বেড়ে যাবে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, ফজরটা জামাতে পড়েন, তাহাজ্জুদটা পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, সময়ের মূল্যায়ন করেন। এই সময়ের মূল্যায়ন করতে গিয়ে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইল ফোনটা কম হাতে নেবেন, স্ক্রল কম করবেন, রেস্ট কম করবেন, অলসতা কম করবেন। আপনি যদি এই কাজগুলো আপনার লাইফে দৈনন্দিন করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার কাজের লেভেলটা অন্যদের চাইতে 1000 কোটি গুণ বেশি বাড়বে, এখানে কোনো সন্দেহ নেই। লাস্ট একটা কথা বলে আমি শেষ করতে চাই। প্রোডাক্টিভিটির ক্ষেত্রে ইলন মাস্কের একটা কথা আমি শুনেছি, যেটা আমার লাইফে অনেক বেশি কাজে দিয়েছে। ইলন মাস্ক বলেন যে কোনো একটা স্বপ্ন কেউ যদি 5 বছরে অ্যাচিভ করে থাকে, আর তুমি যদি প্ল্যান করো যে সেই স্বপ্ন তুমি মাত্র 5 মাসে অ্যাচিভ করবা, তাহলে সে যদি সপ্তাহে 40 ঘন্টা কাজ করে বা 30 ঘন্টা কাজ করে, তোমাকে সপ্তাহে সর্বনিম্ন 80 ঘন্টা কাজ করতে হবে। অর্থাৎ একজন মানুষ একটা স্বপ্ন পূরণ করতে 24 ঘন্টায় 4 ঘন্টা, কথাটা বুঝতে হবে। একজন মানুষ তার স্বপ্ন পূরণ করতে 24 ঘন্টায় 4 ঘন্টা কাজ করছে, এবং সে গন্তব্যে তুমিও পৌঁছাতে চাও, বাট সে পৌঁছেছে 5 বছরে, তুমি পৌঁছাবা 5 মাসে। তাহলে তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে দিনে 20 ঘন্টা কাজ করতে হবে, দিনে 18 ঘন্টা কাজ করতে হবে।
তুমি যদি প্রত্যেক সপ্তাহে 100 ঘন্টা কাজ করো, তাহলে যে স্বপ্ন অন্য কারো পূরণ করতে লেগেছে 5 বছর, তোমার লাগবে মাত্র 5 মাস। এটার জন্য 100-এ প্রোডাক্টিভিটি লেভেল আপনাকে বাড়াতে হবে। প্রোডাক্টিভিটি লেভেল যত বেশি থাকবে, কাজের মধ্যে স্পিড তত বেশি থাকবে। কাজে স্পিড যত বেশি হবে, স্বপ্ন পূরণ তত আগে হবে। কথা ঠিক আছে কি আপনারা বলেন সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কাজকে মূল্যায়ন করেন, সময়কে মূল্যায়ন করেন, নামাজকে মূল্যায়ন করেন, প্রত্যেকটা স্বপ্নের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করেন। ইনশাআল্লাহ আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন।